জায়েদ ব্রোর অনেক বড় ফ্যান এই ভিডিওটা সামনে চলে আসে এবং আমি আবার খুবই ইমোশনাল। একটা বড় সড়ো রিস্ক নিতে প্রস্তুত। উপস, ভুল ফুটেজ দেখিয়ে ফেলেছি, সো এটা দেখেন। গাইস, শান্তিতে বসে একটু ফেসবুক ঘাটাঘাটি করছিলাম, কিন্তু হঠাৎ আমাদের আজাদ ব্রোর এই ভিডিওটা সামনে চলে আসে এবং আমি আবার খুবই ইমোশনাল। তাই সিদ্ধান্ত নিলাম আজাদ ব্রোর এই মাস্টারপিস সিনেমা লিপস্টিক আজকেই দেখে ফেলবো। তাই আরো একটা রিস্ক নেওয়ার জন্য 2 ঘন্টা বরবাদ করার জন্য আমি রেডি হয়ে গেলাম। যদিও আমি আপনাদের আরো একটা সিক্রেট বলে রাখি, আমি আসলে জায়েদ ব্রোর অনেক বড় ফ্যান। সো চলে গেলাম সরাসরি সাভার নবীনগর সেনা অডিটোরিয়ামে লিপস্টিক সিনেমাটা দেখতে। আমার শো টাইম ছিল 6:30। সো হাতে খুবই কম সময় আছে, এদিকে বাসও পাওয়া যাচ্ছে না, আর রিক্সার ভাড়া তো ভাই অস্থির। তাই একটু ওয়েট করে বাস নিয়ে নিলাম এবং সরাসরি চলে গেলাম সাভার সিনেমা হলের সামনে। সাভার সিনেমা হলটা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল। সো সরাসরি আমি টিকিটটা কেটে ফেলি 150 টাকা দিয়ে। আর এদের চালাকিটা দেখছেন, তারা শুধুমাত্র আপার ক্লাসের টিকিটটাই সেল করতেছে এবং লোয়ার ক্লাসের যে টিকিটটা ছিল যেটার দাম প্রায় 100 টাকা, সো ওটা কিন্তু সেল করা অফ করে দিছে, কারণ এমনিতেই লোক সংখ্যা কম। সো তাদের এটা বিজনেস পলিসি। বাহ। যাই হোক, আমি 150 টাকা দিয়ে এই মাস্টারপিস সিনেমাটা দেখার টিকিটটা কেটে নিলাম এবং টিকিট কেটে একটু সামনে যেতেই দেখি আগামীকাল মানে শুক্রবার থেকে আরো একটা দুর্দান্ত বাংলাদেশের সেরা ভৌতিক সিনেমা মোনা জিন 2 চলবে এই সিনেমাটিতে। ভাই আমি তো পোস্টার দেখেই ভয় পেয়ে গেছি এবং ভয় পেয়ে পেয়ে সিনেমা হলের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম এই সিনেমাটা দেখার জন্য নিচে কোনো অ্যাম্বুলেন্স আছে কি না। যদিও আমি এর আগে অলরেডি এই সিনেমাটা দেখে ফেলেছি স্টার সিনেপ্লেক্সে এবং সেখানে কোনো রকম কোনো অ্যাম্বুলেন্স ছিল না। আমি আমার জীবনের রিস্ক নিয়ে এই সিনেমাটা দেখি এবং সে ভয়টা কিন্তু এখনো কাটেনি, আমি এখনো ভয়ের মধ্যে আছি। সো যাই হোক, কতটা ভয় পেয়েছিলাম সেটা জানতে আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন। লিঙ্কটা আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন আমি টিকিটটা নিয়ে সরাসরি দোতলায় চলে যাই এবং সেখানে গিয়ে দেখি এই সিনেমাটা দেখার জন্য কোনো রকম কোনো লোক সংখ্যা নেই। সো আমি টর্চ লাইট দিয়ে খুঁজেও কাউকে পেলাম না। দেন আমি এই শপ থেকে একটা ড্রিঙ্কস নিয়ে নেই, আর এইখানের প্রত্যেকটা জিনিসেরই দাম 5 টাকা করে বেশি। উল্টো যদি আপনার 5 টাকা খুচরা না থাকে দেন চকলেট ধরিয়ে দেয়। মানে কি বলবো, যাই হোক। আসলে এদেরকে দোষ দিয়েও কোনো কিছু লাভ নেই, কারণ বাংলাদেশের সিনেমা হলের বা সিনেমার যা অবস্থা, মুভি চালিয়ে হল মালিকরা তো ইনকাম করতে পারে না, এজন্য তারা এই টেকনিকগুলো খাটিয়ে যদি কিছুটা ইনকাম করতে পারে আর কি। সো সবই বিজনেস। দেন আমি হলের ভিতরে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি এই সিনেমাটা দেখার জন্য আমাদের বাংলার ক্রিস্টোফার নোলান অর্থাৎ ইকবাল সাহেবের ডেড বডি সিনেমাটা দেখার জন্য যতগুলো লোক এসেছিল তার ডাবল লোক এসেছে। এটা দেখে আমি খুবই খুবই খুশি, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম এরা কি আসলে ছবি দেখতে এসেছে নাকি অন্য কাজে। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন। সো দেখা যাক শেষ পর্যন্ত এরা এই ছবিটা শেষ করে কিনা। দেন আমাদের এই লিপস্টিক সিনেমাটা শুরু হয়ে যায়। আর আমি শুনেছিলাম এই সিনেমাটার গল্পের সাথে নাকি শাকিব খানের দরদ সিনেমার গল্পের অনেকটা মিল রয়েছে, তার জন্য খুব মনোযোগ সহকারে এই সিনেমাটা দেখতে শুরু করি। কিন্তু ভাই যত সিনেমার রান টাইম বাড়তে থাকে তত আমার মনোযোগ সরতে থাকে, কারণ এই সিনেমাটা এতটাই স্লো এবং এতটাই অপ্রাসঙ্গিক ফুটেজ দিয়ে ভর্তি করে রাখা হয়েছে যেগুলোর সাথে সিনেমার গল্পের কোনো অংশে কোনো মিল নেই। শুধুমাত্র তারা লেন্থ বাড়ানোর জন্যই এই ফুটেজগুলো আগলাভাবে ঢুকিয়েছে, যেটা খুবই খুবই বিরক্তিকর। আর আমার মনে হয় না যে আপনাদের মুভি দেখতে হবে, শুধুমাত্র ট্রেলারটা দেখলেই মুভিটার ফুল গল্প আন্দাজ করতে পারেন। এবং এই সিনেমাটা 2 ঘন্টা 20 মিনিটের হয়তো, তবে কেটে কুটে মেইন গল্পটা শুধুমাত্র 1 ঘন্টাতেই শেষ করা যেত। তাহলে বুঝতে পারছেন সিনেমাটা কিরকম বানিয়েছে। যাই হোক, আমি যেটা দেখার জন্য সিনেমা হলে এসেছিলাম সেটা হলো আমাদের এই জায়েদ ব্রো। আমি তো জায়েদ ব্রোর অনেক বড় ফ্যান। অবশেষে সিনেমাটা শেষ হয়ে যায় এবং সিনেমাটা শেষ হলেই আমি লক্ষ্য করি আমার দুই পাশে 2 জন ছাড়া সিনেমা হলে আর একটা লোকও নেই। তার মানে আমি যেটা প্রথমে আপনাদের বলেছিলাম যে এই সিনেমা হলে লোকজন এসেছে ঠিকই, কিন্তু তারা আসলে সিনেমা দেখতে আসেনি। মানে কি বলবো, যাই হোক। সো আমি হল থেকে বেরিয়ে দেখি আগামীকাল থেকে মোনা জিন 2 চলবে এই হলে, এবং এই পোস্টার দেখে ভাই খুবই ভয় পাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে বাসায় চলে আসি।
ওভারঅল এই লিপস্টিক সিনেমাটা মোটামুটি ভালো করা যেত যদি সিনেমার লেন্থটা একটু কমিয়ে মেইন গল্পের উপর ফোকাস করা যেত। সো ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা যদি চান তাহলে আগামী 24শে মে আমি আরও একটা বড় সড়ো রিস্ক নিতে প্রস্তুত। সো ফুটেজটা দেখতে পারছেন, উপস ভুল ফুটেজ দেখিয়ে ফেলেছি, সো এটা দেখেন। তো আপনারা যদি চান তাহলে এই রিস্কটা নিতে পারি। ধন্যবাদ সবাইকে।